এই স্কুলে আমাকে ফোলাইন ফাটাবো না, কেন ফোলাইন এখন আতঙ্কের ভিতরে। মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। প্রধান শিক্ষক মহিউদ্দিন স্যারের যদি জামিন না হয়, মুক্তি না হয়, তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবো না, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মুক্তি চাই, মুক্তি চাই। এলাকার সকল জনগণ সহকারে আমরা এমপি মহোদয়ের বাসায় গিয়েছি। সে আমাদেরকে আশ্বাস দিছে আমাদের মহিউদ্দিন স্যার এবং বাস্তু নম্বরকে দ্রুত আমাদের মাঝে উপস্থিত করবে, জামিন করে। এখন আমাদের জামিন হয়নি, আমরা কি হিরি আবার সকল গার্ডিয়ান, অভিভাবক বা পার্শ্ববর্তী এলাকার মানুষকে আবারও এমপি মহোদয়ের বাসায় যাব কিনা আমরা সেটা জানতে চাই। যে আমাদের স্যার এবং আমাকে মেম্বারের বিরুদ্ধে যে এই অভিযোগ আছে এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা এই গ্যাঞ্জাম করার পর আমরা যে আন্দোলনে নামছি আমাকে স্যার এবং মেম্বারের মুক্তির জন্য, আমরা সেই আন্দোলনে আমাদের এমপি আশ্বাস দিয়েছে যে আমাকে স্যার মেম্বার দুজনের মুক্তি হবে। কেন এখনো হইল না, আমরা তার বিনিময়ে এখন সমস্ত বাচ্চার গার্জিয়ান এবং বাচ্চারা আবারও শুরু করছি স্যারের আর মেম্বারের, কেন মুক্তি হইল না। এখন পরবর্তী যদি আমরা এই আশ্বাসের পরও যদি কিছু না হয়, আমরা কোর্টে প্রয়োজনে সমস্ত গার্জিয়ানেরা বাচ্চারা আমরা কোর্টের সামনে আবেদন লিয়ে যাব। যেইভাবে ফোলা ভাইনে কইতেছে যে স্যারের আগুন লাগাইতো গেছে, আমাকেও আগুন লাগাইতো করলাম। এইটা এখন আমাকে দাবি, আমাকে হেডমাস্টার মহিউদ্দিন স্যার বাচ্চু মেম্বারের মুক্তি। আর বাচ্চু মেম্বারের মহিউদ্দিন স্যার ততদিন না আসে তাহলে আমরা আরো শক্ত পদক্ষেপ নিতে আমরা বাধ্য হব। মাজনবাড়ির এই দরজা যেই মাস্টার নিয়ে এই ঘটনা ঘটেছে, যে চক্রান্ত করে তাল ফাতার, যে এই মাস্টারের বয়স এই স্কুলের 30-32 বছর। আমাদের ছেলের সন্তান পড়াইছি, এই ঘরের মেয়ে বিয়ে শাদি দিছি, নায়জাত করেছে, কোনো সময় এমন দুর্ঘটনা শুনি নাই। আর তারা এমন ফ্যামিলির, তাকেও একটা ফিসিলা কোনো ব্যাড রেকর্ড নাই, যে তাদের এটা ষড়যন্ত্র করে কিছু লোক এই চক্রান্ত করে যে এই মামলা। এই বাচ্চু নাম্বার আর মহিউদ্দিন স্যার অনেক ভালো লোক। একটা ছোট বাচ্চা বলেন দেখলো যে সালাম দিয়া তাদেরকে কথা বলে, এটার মধ্যে চক্রান্ত হয়েছে। বাচ্চু মেম্বারের বিরুদ্ধে যেই এই ঘটনাটা ঘটাইছে, যে অবজেকশনটা আইছে, এটা সম্পূর্ণরূপে বানোয়াট বানানো। মুক্তি চাই।